ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল যেন তেলাপোকার রাজ্য। ওয়ার্ডের বিছানা থেকে দেয়াল সবখানেই বেঁধেছে বাসা, সাথে ময়লা আবর্জনা স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, বাড়ছে ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাড়তি রোগীর চাপ সহ জনবল সংকটে হিমশিম খাচ্ছেন তারা। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল দেখতে চাই ছুটে চলা এই তেলাপোকার গন্তব্য। গিয়ে থামলো ওয়ার্ডের বিছানার চাদরের নিচে। সেখানে রীতিমতো তেলাপোকার রাজ্য, যেন হাসপাতাল নয়, তেলাপোকা উৎপাদনের কারখানা। ২৫০ শয্যার এই হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে এমন চিত্র। দেয়ালে দেয়ালেও বাসা বেঁধেছে তেলাপোকা। চাদর, খাবার, থালা বাসন থেকে মেঝে সবখানেই রাজত্ব। এরই মধ্যে বেশ কয়েকজন রোগী ও স্বজনরা কামড় খেয়েছেন, ছেড়েছেন হাসপাতালও। তেলাপোকা প্রচুর আছে। রাত্রে একটু পাউরুটি রাখলে, বিস্কুট রাখলে, কোনো কিছু রাখলে তেলাপোকা দিয়ে ভর্তি হয়ে যায়। তেলাপোকার অত্যাচার থাকা যায় না তো। এখনো তো ওখানে ওই যে তেলাপোকা গুলো আছে, ওইটা ভিডিও করলেই তো হয়। তেলাপোকা খাবারে, বিছানায়, শরীরের উপরে, সব জায়গায় তেলাপোকা ছিল। শুধু তেলাপোকাই বাসা বাঁধেনি, হাসপাতাল জুড়েই নোংরা পরিবেশ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা, পানের পিক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ব্যবহার অনুপযোগী টয়লেট, ভেতরে নেই বিদ্যুৎ ও লকের ব্যবস্থা। অতিষ্ঠ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। এখানে খুব নোংরা পরিবেশ, তেলাপোকা, দুর্গন্ধ আছে। রোগীর সাথে থাকতে গেলে এগুলো এখানে খাইতে লাগে। আমরা হাসপাতালে মানুষ সবাই এসে সুস্থ হতে, কিন্তু এখানে সুস্থতা তো কিছুই দেখতেছি না। মানুষও সচেতন না, আর যত মানুষ ভর্তি হয় এই হিসাবে আমাদের এখানে টয়লেটের ব্যবস্থা নেই। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, ধারণ ক্ষমতার চেয়েও প্রতিদিন দ্বিগুণ রোগীর চাপ, সাথে জনবল সংকটে বেড়েছে সমস্যা। তাই পরিচ্ছন্নতার বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরিষ্কার তো রোগীর লোকে করে, আমরা তো আর ওয়ার্ডের মধ্যে যাই অপরিষ্কার করি না। এক এক সময় এক একটা রোগী আসে, ওনারা অপরিষ্কার করলে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে পরিষ্কার। আমাদের সবসময় 550 থেকে 600 রোগী ভর্তি থাকে। সেই তুলনায় আমাদের হাসপাতালের যে অবকাঠামো, এটা নোংরা বা অপরিষ্কার হওয়ার প্রবণতাও বেশি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ সর্বমোট 244টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য রয়েছে 74টি। গত 6 মাস থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বাজেট পাচ্ছি না। তবে সদরেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাজেটটা, এখানে কর্মী রয়েছে আউটসোর্সিং এ, তারা কাজ করছে। কিন্তু সদরে যেহেতু প্রায় 3 গুণ 4 গুণ রোগী থাকে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা একটু কঠিন হয়ে যায়। 1987 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। 250 শয্যায় উন্নীত হয় 2020 সালে। ঠাকুরগাঁও ছাড়াও চিকিৎসা নিতে আসেন আশপাশের জেলার রোগীরাও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।